ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে জুলাই বিপ্লবের যে আন্দোলন হয়েছে, এই বিপ্লবের কোটা শুরু হয়েছে মূলত আপনার এই আন্দোলনটা শুরু হওয়ার পরে এই আন্দোলনের সফল সমাপ্তি হয় জুলাই বিপ্লবে। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে জুলাই বিপ্লবের এই বর্ষপূর্তিতে কক্সবাজারে যে আগমন করেছেন, এই আগমনের উদ্দেশ্য আর এই আগমনের সময়ে কক্সবাজার জেলায় জুলাই বিপ্লবের সবচাইতে বেশি শহীদ হয়েছে আমাদের এদিকে উপজেলাতে সর্বোচ্চ 2 জন। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই সফরের সময় যারা শহীদ এদের সাথে কোনো সাক্ষাৎ করবেন কিনা, অথবা আপনাদের এই উদ্দেশ্য কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে একসাথে আমি করে ফেলতেছি, যেহেতু আপনি একসাথে বলবেন। বিগত কিছুদিন আগে আমরা লক্ষ্য করছিলাম আপনি আপনার কথা এবং বসাই এমপির সাথে করতে যাচ্ছেন, এরকম আমাদের ছিল। সম্প্রতি দেখা আপনি কি জামাতের সাথে জোট করতেছেন কিনা, আপনার কাছে আমার প্রশ্ন রইল। আশা করি আপনি উপস্থিত যারা আছে এদের উদ্দেশ্যে বলবেন। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এরকম একটি প্রতিকূল আবহাওয়া, আমাদের আসলে সন্দেহ সংশয় ছিল যে আমরা এখানে আসতে পারবো কিনা বা প্রোগ্রাম হবে। তো আল্লাহ একটা ভালো আমরা এবং আমাদের পূর্ব পরিকল্পিত আজকে যে আমাদের কক্সবাজারের পেকুয়া এবং চকুরিয়ায় স্বাভাবিকভাবেই এই জুলাই মাসকে কেন্দ্র করে যে আমাদের কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, সেটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যেই স্বপ্ন এবং আসলে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলাইয়ে এসে আমরা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই স্বপ্ন বাস্তব যে আমাদের জন আকাঙ্ক্ষার একটা নতুন বাংলাদেশ, যেখানে রাজনৈতিক দমন পীড়ন, হানাহানি, মারামারি, কাটাকাটি থাকবে না এবং ভিন্ন মত পোষণ করার কারণে কোনো মানুষকে গুম খুনের শিকার হতে হবে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা অত্যাচার অবিচারের শিকার হতে হবে না। তো এই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই মূলত আমরা সারা বাংলাদেশে গণসংযোগ এবং জনগণকে আমাদের এই গণসংযোগের সাথে সম্পৃক্ত করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে আমরা এগিয়ে যেতে চাই। তারই অংশ হিসেবে আজকে আমরা এই কক্সবাজারের ঈদগাহ উপজেলায় আমরা এই মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পরে এই ঈদগাহ উপজেলার যে 2 জন জুলাইয়ের বীর শহীদ, তার মধ্যে একজন আহসান হাবিব, তার কবর জিয়ারতের মধ্যে দিয়ে বলা চলে আমাদের কর্মসূচি এখানকার শুরু। এবং যে আজকে আগামীকালকে চট্টগ্রামের আপনারা উপস্থিতভাবে যে করেছেন, এটি বাংলাদেশের টক অব দ্য টাউন বলা চলে, খুব আলোচিত এবং বলা খুবই মানুষের মধ্যে আগ্রহ যে জানার আসলে বিষয়টা কি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা একটু বলতে চাই যে প্রথমত আপনারা গণ অধিকার পরিষদের রাজনৈতিক উত্থান এবং অগ্রযাত্রা যদি দেখেন, যে আওয়ামী ফ্যাসিবাদের আমলে শত বাধা বিপত্তি উপেক্ষা করে, শত সহস্র প্রলোভন ছেড়ে আমরা কিন্তু একটা বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার জন্য পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এই রাজনৈতিক দল গঠন করেছি, যেই দলের স্লোগান জনতার অধিকার আমাদের অধিকার। জনগণের এই অধিকার কেন্দ্রিক আমরা রাজনীতিটা করতে চাই। বাংলাদেশে দীর্ঘদিনের যে পুরানো রাজনীতি যদি আপনি দেখেন, প্রতিষ্ঠিত বা ইস্টাবলিশ রাজনীতি দেখেন, তাদের মোটামুটি তাদের আসলে স্টাইল এবং তাদের কৌশল কিংবা রাজনৈতিক আসলে লক্ষ্য উদ্দেশ্য দেখবেন অনেকখানি এক। যেই যখন ক্ষমতায় যায় পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে দলীয়করণ করে পরিচালিত করতে চায়, জনগণের কথা ভুলে গিয়ে একটা রাষ্ট্রকে দলীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায়, যার ফলেই বাংলাদেশে কিন্তু এই গত 50 বছরে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারিনি। এই কারণে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্র পুনর্গঠনের আলাপটি এসেছে। সেই জায়গা থেকে আমরা বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। পাশাপাশি আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের যে একটা রাজনৈতিক ঐক্য কিংবা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, আগামীতে বাংলাদেশকে একটা সঠিক পথে পরিচালিত করার জন্য এবং আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য লক্ষ্য অর্জনের জন্য আমাদের এই রাজনৈতিক ঐক্যটা ধরে রাখা জরুরি। যেই কারণে আমরা বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন,
সকল রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু সুসম্পর্ক এবং সমন্বয় আমরা সবসময় মেনটেন করে আসছি। হয়তো ফ্যাসিবাদের আমলে জামাত কার্যত প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড ওইভাবে চালাতে নানান ধরনের বাধাবিঘ্নের সম্মুখীন হয়, তাদের সাথে সখ্যতাটা কম ছিল, হয়তো বিএনপির সাথে সখ্যতাটা বেশি ছিল, কারণ একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই আন্দোলন সংগ্রামে অন্যতম কোঅর্ডিনেট করেছে, যার ফলে এই পতনের পরেও কিন্তু রাষ্ট্র সংস্কারের মৌল নির্বাচন বিচার বিভিন্ন একটা অপরাধ আছে। এখন যে ফাঁসিবাদ মুক্ত সকল দলই তার করছে। আপনারা জানি